এখন আর নাই। লালাবাবুর জীবনে দেখতে পেয়েছিলাম তার চরম শত্রু ছিল জগৎ সেন। কে ছিল গো মা? কিন্তু মা, লালাবাবুর জীবনে পরিবর্তন হয়েছিল একটা কথাতে শুধু। কয়টা কথা? তার মেয়ে বলেছিল, বাবা বেলা তো যায়, বাসনায় আগুন দিবে না। এই কথাটা শুনে মা, লালাবাবুর জীবনটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে। এই কথাটা মানে কি গো মা? বেলা তো যায়, বেলা তো যায়, বাসনায় আগুন দিবে না। মানে আমার কোন বেলা যাচ্ছে গো মা? আমার জীবন বেলা ডুবে যাচ্ছে। একটা দিন চলে গেল মানে তিনি ভগবান যতটুকু পরমায়ু নির্ধারণ করে রেখেছে তার থেকে একটা দিন কমে গেল। এই কারণে জীবন বেলা ডুবে যাচ্ছে। এই জীবন নামক সূর্য যে অস্তটা এটা ডুবে যাচ্ছে মা। এই কথাটা শুনে সে চিন্তা করলো, আমারও তো জীবন বেলা ডুবে যাচ্ছে। আমারও কি ডুবে যাচ্ছে? কথা বলো না। আমারও জীবন বেলা ডুবে যাচ্ছে। এই কথাটা চিন্তা করার পরে সেই লালাবাবু সমস্ত সংসার আদি পরিত্যাগ করে গুরুদেবের চরণে শরণ নিয়েছিল। কার চরণে মা? গুরুদেবের চরণে। গুরুদেবের চরণে যখন শরণ নিয়েছিল, গুরুদেব বলেছিল যে আমি দীক্ষা দিতে পারি, কিন্তু দীক্ষা দেওয়ার পূর্বে তোমাকে সবার ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে আনতে হবে। মনে রাখবে, কারো ঘর যেন বাকি না থাকে। এই জিনিসটা বোঝা দরকার। ভিক্ষা যারা করে মা, তাদের হৃদয় অহংকার নেই। তাদের হৃদয় কি নাই গো মা? ভিক্ষা করলে অহংকার কমে মা, অহংকার কমে। আমরা বৃন্দাবনে দেখতে পাই যত বড় বড় মহাৎ সাধু রয়েছে তারা মাধুপুরি করে গো মা। মানে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে মাধুপুরি করে। ওই মাধুপুরি করার অর্থটা কি গো মা? হৃদয়ে অহংকার নেই। কি নাই গো মা? হৃদয়ে কোনো প্রকারে কোনো অহংকার নেই। আজকে গুরুদেবের কাছে যখন গেল দীক্ষা নেওয়ার জন্য, গুরুদেব বলল দীক্ষা দিতে পারি, শর্ত কয়টা? বর্তমানে তো এগুলো আর হয় না মা। গুরুদেবের কাছে গেলেই গুরুদেব দীক্ষা দিয়ে বিদায় করে দেই। কি করণীয় মা আমার জীবনে? আমি যে দীক্ষা নিলাম, আমার করণীয় কি? আমার ভজন কিভাবে করতে হবে, সাধন কিভাবে করতে হবে, এগুলো আমরাও গুরুদেবকে প্রশ্ন করি না, আর গুরুদেব আমাদের বলে না। প্রশ্ন না করলে তো বলবে না, প্রশ্ন করতে হবে গুরুদেবকে যে গুরুদেব জীবনে কি করা প্রয়োজন, জীবনে কি করলে জীবনটা সার্থক হবে, জীবনে কি করলে জীবনের মুখ্য উদ্দেশ্য সেই গোবিন্দ চরণকে পাওয়া যাবে, এগুলো গুরুদেবকে বলতে হয়। আজকে গুরুদেব লালাবাবুকে বললো দীক্ষা দিতে পারি, শর্ত একটা, সবার ঘরে ঘরে ভিক্ষা করতে হবে, সাবধান কোনো ঘর যেন বাকি না থাকে। কেন বললো? কারণ ভিক্ষা করলে হৃদয়ের অহংকার বৃদ্ধিটা কমে। হৃদয়ের যে অহংকার, মদ, মাৎসর্য, এগুলো কমে। সে গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে সবার ধারে ধারে ভিক্ষা করলো। ভিক্ষা করার পরে কার কাছে গেল? গুরুদেবের কাছে চলে গেল। গুরুদেবের কাছে চলে যাওয়ার পরে গুরুদেবকে প্রণাম নিবেদন করে বলছেন, গুরুদেব আমি আপনার কথা মতো ভিক্ষা করে এনেছি। তখন গুরুদেব বলল, তুমি কি সকলের ধারে ধারে গিয়েছো? বলছে, হ্যাঁ গুরুদেব গিয়েছি। গুরুদেব তো অন্তর্যামী। গুরুদেব ভাবলো এবং তাকে বলল, আমার কেন জানি মনে হচ্ছে একটা ঘর তোমার বাকি রয়ে গিয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে। বলছে, না গুরুদেব আমি সবার ধারে ধারে গিয়েছি। গুরুদেব আবার বলছেন, আমার তারপরও মনে হচ্ছে একটা ঘর বাকি রয়ে গিয়েছে। কয়টা ঘর? একটা ঘর বাকি রয়ে গিয়েছে। তখন বলছেন গুরুদেব, দেখো তোমার যে একটা ঘর বাকি আছে, কোন ঘরটা আমি তোমাকে বলি, তুমি শোনো। আমার মনে হচ্ছে তুমি জগৎ শেঠের আঙ্গিনায় যাও না। এই কথা শোনার পরে গুরুদেব বলছে, গুরুদেব জগৎ শেঠের সঙ্গে তো আমার শত্রুতা। বলছে, কি নিয়ে শত্রুতা রে বাবা? বলছে, জমিদারি নিয়ে। বলছে, বাবা তোর কি এখন জমিদারি আছে? বলছে, না গুরুদেব আমি সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আমি এসেছি তোমার চরণে, তোমার শরণে আমি এসেছি। বলছে, তোর যদি জমিদারি নাই থাকে তাহলে শত্রুতা আবার কিসে? তুই চলে যা, তুই ওর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ভিক্ষা করে না আনবি আমি তোকে দীক্ষা দিব না। ওর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুই ভিক্ষা না আনবি আমি দিব না। সে চিন্তা করলো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতেই হবে, কিন্তু এদিকে শুনেছিলাম জগৎ সে ঘোষণা করেছে যে আমার মস্তক কেউ যদি কেটে নিয়ে তার কাছে দিতে পারে, সে তার রাজ্যের অর্ধেকটা রাজ্য তাকে দান করে দিবে। মনে একটা ভয় ছিল, আবার চিন্তা করলো রাজ্যই যেহেতু নাই, আর গুরুদেবের কৃপা যদি প্রাপ্ত হতেই চাই তাহলে তো জগৎ শেঠের শ্রী আঙ্গিনা থেকে ভিক্ষা করে আমাকে আনতে হবে। আজকে গুরুদেবের কথা স্মরণ করতে করতে, ভগবানের কথা স্মরণ করতে করতে কার কাছে গেল? জগৎ শেঠের শ্রী আঙ্গিনায় গেল। জগৎ শেঠের আঙ্গিনায় যখন গেল, জগৎ শেঠের পাহারাদার রক্ষী দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে বলছেন, তোমার মালিককে গিয়ে বলো সে যেন নিজের হস্তে আমাকে একটু ভিক্ষা দেয়। বলছেন, আমার মালিক জীবনে কোনোদিন নিজের হস্তে কাউকে ভিক্ষা দেয় না।
তাদেরকে ভিক্ষা দিই। এই কথা বলার পরে সে বলে, দেখুন বলতে হবে আপনার মালিককে, কারণ আমার গুরুদেব বলেছে আপনার মালিক যদি সে নিজে না এসে আমাকে ভিক্ষা না দেয়, আমার গুরুদেব আমাকে ভিক্ষা দেবে। বারবার অনুনয় বিনয় করে বলার পরে তখন সেই পাহারাদার বলল, তোমাকে দেখে কেন জানি আমার মনে হচ্ছে তোমাকে আমি চিনি। বলছেন, অবশ্য আমাকে তো চিনবে, আমি হলাম সেই জমিদার লালা, আমি হলাম সেই জমিদার লালা বাবু। লালা বাবুর এহেন বেশ দেখে, লালা বাবুর এহেন করুণ অবস্থা দেখে সে ভাবলো যে লালা বাবু অনেক পরিমাণে ঐশ্বর্যের মালিক, সেই লালা বাবু এসেছে আজকে ভিক্ষা নেওয়ার জন্য। লালা বাবু তখন বলে, দেখো আমি এসেছি, তুমি গিয়ে তুমি কৃপা করে করুণা করে তুমি গিয়ে একটা বার বলে এসো তোমার মালিককে, সে যেন করুণা করে সে নিজের হস্তে আমাকে যেন সে ভিক্ষা দেয়। এই কথা বলার পরে মা, এই কথা বলার পরে আজকে সে কৌতূহল বসত দৌড়ে গেল। দৌড়ে কার কাছে গেল? জগৎ শেঠের কাছে গিয়ে বলল, বলছেন বাবু বাবু একটা সুসংবাদ, সুসংবাদ। আপনি তো বলেছিলেন যে ব্যক্তি ওই লালা বাবুর মস্তকটা কেটে এনে আপনার চরণে দিতে পারবে, আপনি আপনার রাজ্যের পুরো অর্ধেকটা তাকে দিয়ে দিবেন। আপনি বলেছিলেন আর দিতে হবে না, মস্তক কাটতে হবে না, স্বয়ং লালা বাবু এসেছে আপনার দুয়ারে ভিক্ষা করার। চিন্তা করে যতটুকু জানি তার তো এখনো করুণ পরিস্থিতি আসে না, সবই আছে। কেন আসলো? দৌড়ে চলে গেল। দৌড়ে গিয়ে দেখলো আজকে সত্যিই তো লালা বাবু আজকে জমিদারি বেশ নাই, লালা বাবুর চোখগুলো আজকে অন্যরকম, লালা বাবুর আজকে অঙ্গগুলো অন্যরকম, লালা বাবুর দিকে তাকিয়ে মনেই হচ্ছে না এই সে জমিদার লালা বাবু। অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা পরিবর্তন তার মধ্যে এসেছে। দৌড়ে তার কাছে গিয়ে বলছেন, তুমি কেন এসে, তোমার কি সবকিছু চলে গিয়েছে? বলছে, আমার সবই আছে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই সব কিছু দিয়ে আমার গোবিন্দ প্রাপ্তি হবে। আমি বুঝতে পেরেছি, এই কারণে সমস্ত কিছু পরিত্যাগ করে আমি চলে এসেছি তোমার কাছে এই প্রার্থনা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার যত ভুল হয়েছে আমি তোমার কাছে। দেখো ভক্ত কি বলে মা, যদি তারও ভুল থাকে সে বলে আমার ভুল হয়েছে, আমাকে একদমই ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার গোবিন্দ আমায় ক্ষমা করবে না, আমার গোবিন্দ আমায় ক্ষমা করবে না। আজকে লালা বাবু যখন জগৎ শেঠকে এই কথা বললো মা, জগৎ শেঠ আজকে অন্যরকম হয়ে গেল, যে লালা বাবুর সঙ্গে সারা জীবনের শত্রু